আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম শখের রান্নাঘরের নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের রেসিপি আলু দিয়ে সোনালী মুরগির ঝোল। একদম সহজভাবে রেসিপিটি করে দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি সবার অনেক পছন্দ হবে। রান্না করার জন্য প্রথমে মাংসগুলোকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে সরিষার তেল। এবার এই মশলাটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর তারপর সাইডে রেখে দেব 10 মিনিট রেস্টের জন্য। এরপর চুলাতে একটা কড়াই গরম করে এতে আমি দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম করে দিয়ে দিলাম গরম মশলা আর তারপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে আমি তেলের সাথে ভেজে নিব। হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা লাল লাল ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি তেলের ভিতর ভেজে নিব। এরপর দিয়ে দিলাম বেটে রাখা শুকনো মরিচ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনিয়া গুঁড়া। শুকনো উপকরণগুলো আমি তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। বেশি সময় ধরে কিন্তু ভেজে নেওয়ার কোনো দরকার নাই, একটু নেড়েচেড়ে ভেজে নিলে হবে। আর তারপর দিয়ে দিব পানি। এখন এই মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আমার মশলাটা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে আর পেঁয়াজটাও কিন্তু একদম পারফেক্টলি ভাবে গলে গিয়েছে। এখন আমি ম্যারিনেট করে রাখা মাংসটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মাংসটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। যত বেশি সময় ধরে মাংসটা কষাবেন তত কিন্তু মশলাটা মাংসর ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে এবং এর টেস্টও খুব দারুণ হবে। ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষাতে হবে। এবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে আমার মাংসটা কিন্তু একদম পারফেক্ট ভাবে কষানো হয়ে গিয়েছে। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর একটা কথা, মাংস কষানোর সময় কিন্তু আমি আলু দিয়েছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আর তার জন্য আমি খুবই দুঃখিত। এবারে মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। মাংস কষানোর সময় কিন্তু আমাদের 80% রান্না হয়ে গিয়েছিল, তাই এখন আর বেশি সময় ধরে রান্না করতে হবে না। 10 মিনিট রান্না করার পরে আমি ঢাকনাটাকে সরিয়ে নিলাম। আর তারপর দিয়ে দিলাম 2টা আস্ত কাঁচামরিচ আর জিরা গুঁড়া। রান্নার শেষে এভাবে কাঁচামরিচ আর জিরা গুঁড়া দিলে কিন্তু এর ফ্লেভারটা আরো দ্বিগুণ হয়ে যায়। ব্যাস, মরিচটা দেওয়ার পরে আর মাত্র 2 মিনিট জাল করে নিলেই কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট। তো এই ছিল আজকের রেসিপি। সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন আরো মজাদার রেসিপি পেতে সবাই আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দিব। আর এর কালারটা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আপনারা অবশ্যই একবার হলেও এভাবে রান্না করে দেখবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।